हेलो गाइस, वेलकम बैक टू माई अनदर ब्लग। तो আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে সন্ধ্যা সাতটা না, সরি, সন্ধ্যা 8টা। তো 8টা বাজে আর আমি এখন একটু দুধ নিয়ে এসেছিলাম মা ওই বাড়ির থেকে। তো দুধটাকে গরম করলাম আর ওরা খাবে ডিম ভুজিয়া। তো পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে টমেটো সব দিয়ে সুন্দর করে ডিম ভুজিয়া বানিয়ে দিয়েছি, ওটা দিয়ে রুটি খাবে। আর আটা মেখে এসেছি, এখন রুটি করতে যাব। তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমার আটা মাখা, এখন আমি রুটি কটা করে নিই। আর ওই ঘরে ডিম ভেজে রেখেছি, তো ডিম ভাজা ভুজিটাও দেখাবো, একটু ইউনিক টাইপের, দেখেই মনে হবে খেতে, যদিও আমি খাই না। তো চলো রুটি কটা তাড়াতাড়ি করে নিই। তখন তোমাদের বলেছিলাম দেখাবো ডিমের ভুজিয়া, এই যে অনেক কিছু দিয়ে করেছি ডিমের ভুজিয়া। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আর এই যে রুটি করতে করতে আমার একটা কেস হয়ে গেছিলো, রুটি করতে করতে আমার বিশাল পটি পেয়ে গেছিলো। তো সেই জন্য আবার মা করে দিয়েছে অর্ধেকের বেশিটাই। তো এখনও খেয়ে নিই, আমি পেটটা ভার লাগছে, একটু হেঁটে নিই তারপরে খাবো। তো আবার সকালে তোমাদের সাথে যা হবে সেগুলো শেয়ার করবো, বেশি কিছু শেয়ার করতে পারছি না এখন, কারণ শরীরটা খারাপ করছে। আর যে ব্লগটা আসার কথা ছিল সেটা আসবে শনিবার কিংবা রবিবার, তার কারণ প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে, সময় দেওয়ার মতন সময় নেই ভিডিওর পিছনে, সেজন্য যা করবো আমি করবো। তো চলো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা। তো এখন হয়ে গেছে সকালবেলা আর এখন ও যাবে কাজে, তাই জন্য রুটি দিয়ে চা খাচ্ছে, ভাল লাগছে। আর আমি এখানে ওকে দিয়েছি টিফিন। কি টিফিন এটা খুলে দেখাবো, একটু খুলতো। এই যে ছোলা ভেজানো, পেঁয়াজ টমেটো সমস্ত মশলাপাতি দিয়ে মাখানো। এবার এটা হাই ইন প্রোটিন রোগা হয়ে যাচ্ছে বলছে, তাই জন্য। ঠিক আছে তাহলে খেয়ে তুই দোকান চলে যা, আমি আবার পরে ব্লগ করবো, এখন সময় নেই। তো আমি একটু গেছিলাম ছাদে একটু হাঁটাহাঁটি করতে, তার কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু সবাই মানে শুনেছে যে আমি প্রেগনেন্ট, সেজন্য বেশি বেশি করে খাওয়া করছে। তাই ওই বিট গাজর সিদ্ধ খেয়েছি, আবার ডাল দিয়ে রুটি খেয়েছি, তো বেশি ভরপেটটা হয়ে গেছে, তাই জন্য একটু হেঁটে আসলাম। আর এত খেয়ে হজম করব কি করে, সেটাই হচ্ছে প্রবলেম। এমনিতেই তো মাছ মাংস ডিম হজম করতে পারি না, আর খায়ও না, তাই জন্য। তো সবাই শোনার পর থেকেই যত্ন শুরু হয়ে গেছে আর কি, বলছে কিছু করতে হবে না, মা বলছে তোকে কিছু করতে হবে না, চুপ করে বসে থাক। কিন্তু সারাদিন কি বসে থাকা শুয়ে থাকা যায়, সেটাই হচ্ছে কথা। তো তাও দেখি টুকটাক হাতে হাতে এটা ওটা করে তো দেওয়াই যায়, বেশি ভারী কিছু না করলেই হলো। আর ডাক্তারের কাছে যাব না যাব, ডাক্তার কি বলবে সব কিছুই তোমাদের দেখাবো, সেগুলো পরের ভিডিওতে আসবে। আর মাকে, আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে, তো মাকে বলেছে আমাকে কীর্তনে নিয়ে যেতে। মা আনন্দে মানে বলেছে ঠিক আছে তোকে কীর্তনে নিয়ে যাব। তো দেখি কবে নিয়ে যাই, কয়েকদিন কীর্তন হয় সব জেনে শুনে তারপরে যাব। আমার একটু ভালো লাগে ভাগবত পাঠ শুনতে, তো দেখি কবে মা নিয়ে যায়। তো হঠাৎ করে শরীরটা একটু খারাপ করছে, তো সেই জন্য আমি শুয়ে পড়লাম। আর ভিডিওর জন্য বেশি কিছু ক্লিপ নেওয়াই নেই, তাই জন্য ভাবলাম ভিডিও কি দেবো, আমাদের সাথে একটু কথা বলা যাক শুয়ে শুয়ে। এই না মাথাটা ঘুরাচ্ছে আর কেমন একটু শরীরটা খারাপ করছে, কিসের জন্য বুঝতে পারছি না। তো হয়তো বেশি খাওয়া হয়ে গেছে নাকি জানি না। আর
এখন একটু রেস্ট নিই, ভাল লাগছে না, মানে একটু শুয়ে থাকি, পরে উঠে স্নান করবো। না মাথার একটু ঘুরাচ্ছে আর কেমন কেমন যেন লাগছে, আর ভয়ে টেনশনে নাকি কি জানি এত তাড়াতাড়ি তো রিয়াকশন হওয়ার কথা না। দেখি তবু যদি শরীরটা ভালো লাগে আবার পরে উঠে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে 11টা, আর আমি ভাবলাম যে স্নানটা করে আসি, তার কারণ তাড়াতাড়ি স্নান করে নেওয়াই ভালো। তো স্নানটা করে আসবো, তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে যাই, তার কারণ এরপর ভিডিওটা আপলোড দিতে হবে, নাহলে আজকে ভিডিও দেওয়ার মতন সেরকম কিছুই নেই। শরীর খারাপের জ্বালাই আর কোনো ভিডিও করতে পারিনি সেরকমভাবে। তো জানি না এত তাড়াতাড়ি রিয়াকশন হওয়ার তো কথা না, হয়তো আমি মানে ভেতরে ভেতরে টেনশন করছি কোনো, সেজন্যই হয়তো এরকম হচ্ছে। তো জানি অনেক অসুবিধা আসবে সামনে আমার জন্য, তো সব কিছুর জন্য আমাকে রেডি থাকতে হবে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি সব কিছু হাসি মুখে সহ্য করে নিতে পারি। জানি মা হওয়া অনেক কষ্ট, মানে অনেক কিছু সহ্য করতে হয়, শারীরিক প্রবলেম, মেন্টালি প্রবলেম, অনেক কিছু হতে পারে, তো আবার নাও হতে পারে, অনেকের হয়ও না। তো জানি না কতদূর কি হবে, যা হবে না হবে তোমরা তো জানতেই পারবে সবাই। তো আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে এই জার্নিটা কমপ্লিট করতে পারি। আর আমাকে তো সারাদিন একা একাই থাকতে হবে, তার কারণ নিরাজ তো দোকান তো করতেই হবে, দোকান না করলে কী করে হবে, সেই জন্য দোকানে থাকে সারাদিন। আর সারাদিন আমি যা পারবো, যেমনভাবে পারবো সেভাবেই ব্লগ দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, স্কিপ করে যেও না। আর তোমরা ভিডিও না দেখলে আমি কি ব্লগ করব, তাই না? তো তোমরা আমাকেই ভালোবেসে দেখো, যেটুকু পারবো সবাইকে দেখানোর চেষ্টা করব। যেহেতু মা একটু মানে সবসময় তো বাড়িতে ভালো জামা প্যান্ট পরে সুন্দরভাবে সেজেগুজে থাকা যায় না, কিন্তু অনেকে ক্যামেরার সামনে লজ্জা পায়, মানে নাইটি ফাইটি পরে আসতে, সেরকম মা অনেকে হয়তো ভাবে যে মাকে শ্বশুর শাশুড়িকে অত বেশি দেখায় না, তার কারণ আমাদের বাড়িতে সব নাইটি পরে থাকে। আমি যেমন অত কোনো প্রবলেম নেই, প্রথম প্রথম লজ্জা লাগতো, বাট এখন কোনো প্রবলেম হয় না, কিন্তু মা একটু লজ্জা পায়, তখন বলে নাইটি পরে আছি কেমন লাগছে, সেই জন্য মাকে বেশি ভিডিওতে নিই না। যখন সেজেগুজে থাকবে অবশ্যই তোমাদেরকে দেখাবো মাকে। তো আর নিরাজ বাড়ি না আসলে তো তোমাদের দেখাতে পারবো না। তো এভাবে মানে মিশিয়ে গুছিয়ে তোমাদের কাছে ব্লগটা দেব। তো সবাই কাছে সাথে থেকো, পাশে থেকো। চলো তাহলে টাটা বাই বাই, আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা অবশ্যই বড় করার চেষ্টা করবো। চলো।